এই জন্য তো কবি বলেন, প্রেম তো প্রেমিক মরে তবু প্রেম তো মরে না, প্রেম তো প্রেমিক মরে তবু প্রেম তো মরে না। প্রেমিক মরে, প্রেম মরে না, ওই প্রেম আজও বাঁচা আছে। যেই প্রেমের ওয়াজ আমি আপনি করি, ওয়াজ করিনি নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, প্রেম আছে জীবিত। ওটা জীবিত যদি না থাকতো, তরিকতের রাস্তার হিসাবপত্র ওয়াজই সব বন্ধ হয়ে যেত। ওই এক একজন পাগলের দিয়া দিয়া শিক্ষা দিছে, ওই রকম পাগল হও, ওই রকম পাগল হও। আশিক হলে মাসুক মিলে, হায় রে মনসুর হেল্লা যে আবার আনাল হক বলে, হায় রে আশিক হলে মাসুক মিলে, হায় রে মনসুর হেল্লা যে আবার আনাল হক বলে, ওরে সেই মতো আশিক যারা রে বন্ধু দেশ বিদেশে ঘুইরা মরে, তার আশায় ওরে ও মুর্শিদ রইলে কোথায়, তোরে না দেখলে মোর প্রাণ রে যায়, ওরে ও মুর্শিদ রইলে কোথায়। প্রেম কইরাছেন নবী অস্করণী, হায় রে তারাই কেবল হয় নাই মিলন এই না দুনিয়ায়, হায় রে প্রেম কইরাছেন নবী অস্করণী, হায় রে তারাই কেবল হয় নাই মিলন এই না দুনিয়ায়, ওরে সেই মতো প্রেমিক আমি হইলাম রে, ওরে বন্ধু প্রাণ থাকিতে একবার দেখা দাও আমায় মুর্শিদ, প্রাণ থাকিতে একবার দেখা দাও আমায়, ওরে ও মুর্শিদ রইলে কোথায়, তোরে না দেখলে মোর প্রাণ রে যায়, ওরে ও মুর্শিদ রইলে কোথায়। দেখা হয় নাই, প্রেম আছে, ওই প্রেমের আলো, ওই প্রেমের ঝলক আজও চলছে। মানুষের রুহের এবং আত্মার জগতের এই প্রেম, এটা হলো নবী প্রেম, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এটা আল্লাহর নবীর জন্য এই প্রেম, এই ভালোবাসার প্রেমের মধ্যে দুনিয়ার কিছু নাই। আল্লাহকে পাওয়ার জন্যে, এবার আল্লাহকে পাওয়ার জন্যে প্রেমের পরীক্ষা চলছে। দরবারে যান আসেন, কোনো পরীক্ষায় কি হবে না? হবে পরীক্ষা, পরীক্ষা হবে। বিয়ে পরীক্ষা দেন, আয়ে পরীক্ষা দেন, এমএ পরীক্ষা দেন, পাশের প্রশ্ন। এবার পরীক্ষা যে আমার পরীক্ষা কত চলতেছে, আমি পরীক্ষা, সমাজে কত পরীক্ষা চলছে, কত মানুষ কত কিছু বলা বলে কত কিছু করতেছে, পরীক্ষা তো চলছে, আমার পরীক্ষা এটা।
আর আপনাদের সাথে মত বিনিময় করি, কথাবার্তা বলে, আলাপ আলোচনা করি, এত লক্ষ মানুষের ভেজাল ঝামেলা পড়ি, কিছু কষ্ট আমার হয় না? কষ্ট আমার হয়। তারপরও মনে করি যে বোধহয় পরীক্ষায় আমি ফেল করে, হয়তোবা আমি নিষ্ঠুর হয়ে গেছি, অথবা আমি ভালো মানুষ হয়তো হইতে পারি না, আমি হয়তো মহৎ হইতে পারি নাই, ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি সমস্ত অপরাধে হয়তো বা জর্জরিত। ভালোবাসার হয়তো কোনো দাম, কোনো মূল্যই হয়তো আপনাদেরকে দিতে পারতেছি না, এটা বলে আমি ক্ষত বিক্ষত হয়ে মাঝে মাঝে অপরাধী বলে নিজেকে আমি মনে করি। খলিল মুছা জাকারিয়া প্রেমের পরীক্ষা দিয়া পাশ করে যায় এই কয়জনে। খলিল মুছা জাকারিয়া প্রেমের পরীক্ষা দিয়া পাশ করে যায় এই কয়জনে। হায়রে আমাদের কি প্রেম শিক্ষা, কারে করো এই পরীক্ষা। পাশ ফেল আমার তোমার ওই চরণে, তোমার ওই চরণে আল্লাহ। বন্ধু, তোমার চরণে আমার সব পাশ ফেল। কার চরণে? মহান মাবুদের। তোমার চরণে সব পাশ ফেল আমার। লেগে তোমার রূপের নেশা, হারাইলাম দুনিয়ার দিশা, তবু আশা জাগে মনে মনে। লেগে তোমার রূপের নেশা, হারাইলাম দুনিয়ার দিশা, তবু আশা জাগে মনে মনে। আমি যদি গো তোমারে পাই, ধনরত্ন নাহি চাই। আমি যদি গো তোমারে পাই, ধনরত্ন নাহি চাই। দয়া বঞ্চিত করো কি কারণে প্রাণ বন্ধুরে, আর কত জ্বালাবির প্রেমাগুনে, আর কত জ্বালাবি প্রেমাগুনে প্রাণ বন্ধুরে, আর কত জ্বালাবির প্রেমাগুনে। আল্লাহর প্রেমের নবীর এই জ্বলাজ্বলি, এই আগুন, এটা ওই বইটা, এটা হবেই। জ্বলতে জ্বলতে পুইরা কাঠ ছাই হইতে হবে, কালা হইতে হবে। প্রেমের ভালোবাসার ধূপ না পড়ে না দেয় গন্ধ, ধূপ পুড়লেই গন্ধ বের হবে। আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রেমে পুড়লেই গান বের হবে। আর এই প্রেমের আগুনে পুড়ে ছাই হয়। প্রেমের আগুনে পুড়তে পুড়তে মানুষ কালা হইয়া যায়, অঙ্গার হইয়া যায়। প্রেমের আগুনে পুড়ে মানুষ অঙ্গার হয়, ছাই হয়, কালো হয়। প্রেমের রূপ হলো কালো। এটা পুড়ে পুড়ে মানুষ ছাই হয় এবং কালো হয়ে যায়। প্রেমের রূপ হলো কালো। তাই তো কবি বলেন, নুরু নবীর প্রেমে কাবা হয়েছে কালা, নুরু নবীর প্রেমে কাবা হয়েছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা। কেউ বা বলে তুমি নূরের পুতুল, কেউ বা বলে তুমি গোলাপের ফুল, কেউ বা বলে তুমি নূরের পুতুল, কেউ বা বলে তুমি গোলাপের ফুল। নহে পুতুল নহে গোলাপ শুধু নূর আল্লাহ, নহে পুতুল নহে গোলাপ শুধু নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা,
ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা। শুধু খালি এইটাই, দুঃখ কষ্টকে জয় করছে, এই জন্যে আল্লাহ এবং নবীর প্রেমে পাগল হয়েছে। এটা আবার আরেক শান্তি, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফালাইয়া দিলেন। মহান মাবুদ বলতেছেন, ইব্রাহিম রে, আমার প্রেমে যখন তুমি পড়েছ, দুনিয়ার আগুন তোমার শরীরে লাগতে পারে না। এই পৃথিবীর বুকে যারা নবীর প্রেমে পড়লো, আল্লাহর মহব্বতের প্রেমে পড়ে যারা সারখার হয়ে গেল, হাসরের ময়দানে জাহান্নামের আগুন তাদেরকে পড়তে পারে না। হিসাব পত্র কি পরীক্ষা! আগুন প্রজ্বলিত হলে ভালাইয়া দিল, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আরামদায়ক শীতল হয়ে যাও আমার ইব্রাহিমের উপরে। আলহামদুলিল্লাহ। বিশাল বিশাল পরীক্ষা, এত বড় পরীক্ষা আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক এই পরীক্ষায় ফেল, পাশ করা সম্ভব না। এই পরীক্ষা ফেল কে পারেন? আদরের এই বৃদ্ধ বয়সের এই সন্তানটাকে কুরবানি দেওয়ার জন্যে আমার কোলাবে না, আপনাদের কোলাবে না। একটা সন্তান মারা যায়, তাই তো মা জীবনটা ভরা তার জন্য কাঁদে। আল্লাহ পাক বলেন, ও নবী বন্ধু বলে দিন, একটা সন্তান যখন মায়ের বুকটা খালি করে চলে আসে, গোটা বিশ্ব পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয়, আর ওই সন্তান হারা মায়ের কষ্টটা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, ওই মায়ের কষ্টটাই ভারী হয়ে যাবে। আমি আল্লাহ পাক হাসরের ময়দানে ওই বাচ্চা শিশুকে আমি এইভাবে রাখবো, হাজা উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ, সব পাখি হইয়া বেহেশতের চতুর্দিকে খালি সেটা ঘুরবো। আলহামদুলিল্লাহ। আর তার মা বাপকে তালাশ করবে, যখন পিতা মাতা হাসরের ময়দানে যাবে, তাদেরকে নিয়ে জান্নাতে না নিয়ে জান্নাতে যাবেই না। এটা হলো ওই পিতা মাতার পুরস্কার। বৃদ্ধ বয়সে পারেন কি একটা পুত্রকে, বৃদ্ধ বয়সে একটা পুত্র আল্লাহ আপনার দিছে, আপনি একটু তরবারি দিয়া দাউদ একটা কূপ দেন, সে পারেন নাকি? আপনি তার হাতের একটা আঙ্গুলি কূপ দেন না। ওই বাচ্চাটা যদি একটু কান্না করে, পিঁপড়ায় যদি কামড় দেয়, পিঁপড়ারে কি করেন? ডলা দেয়, পিঁপড়ারে মাইরা একটু ওষুধ দেন আর বুকে নিয়ে ধরেন। কথা ঠিক কিনা? কত মায়া, কত মমতা, কত ভালোবাসা, কত আদর, কত স্নেহ। সেই সন্তানটাকে কুরবানি দিবে, জব করবে, এটাতে কেমন কথা? ওই দিন যদি ওই সন্তান যদি কোরবানি হয়ে যেত ইসমাইল আলাইহিস সালাম, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা সংসারকে তার সন্তানের মধ্যে থেকে যা ভালো তাই কুরবানি দিতে হতো। কোনো দিন সম্ভব হতো না, পারবে না। আপনি আমি পারবো না, এটা আপনি আমি পারবো না। আল্লাহ পাক বলেন, এই ফেরেশতা একটা দুম্বা নিয়ে দাও ইব্রাহিমের ছুরির নিচে, দেখে দুম্বা কুরবানি হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম পরীক্ষায় পাস, তোমার পরীক্ষায় পাস। ইব্রাহিম আগুনের ফেলে দিল, আমাকে ছাড়ল না, পরীক্ষা পাস। সন্তানকে কোরবানি দিলা, পরীক্ষা পাস। হাজেরা পরীক্ষায় পাস। এবার কিয়ামত পর্যন্ত যত হাজিরা যাবে আমার ইব্রাহিমকে স্মরণ করবে, আমার ইসমাইলকে স্মরণ করবে। আর যত মেয়েরা যাবে, নারীরা যাবে, পুরুষ যাবে, সাফা মারোয়া পাহাড়ের দৌড়াবে, আমার হাজেরা দৌড়াইছে, তোমরাও দৌড়াও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সাফা পাহাড় আর মারওয়া পাহাড়, আমার হাজারার স্মৃতিচারণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের ত্যাগ ইতিহাসে তাদের নাম উঠেছে, জোরে কোন সুবহানাল্লাহ। বিবি হাজেরা যে জায়গায় বেশি দৌড়াইছে, সাফা মারওয়া পাহাড়ের মাঝখানটায়, আল্লাহ পাক বলেন একটু বেশি ওখানে দৌড়াও, আমার হাজেরাকে একটু স্মরণ করো। আলহামদুলিল্লাহ। আর পরও আল্লাহ মাগফির ওয়ারহাম ওয়ান্তাল আজ্জু ওয়াল আকরাম, এই দোয়াটাও পরো সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে।
ওই জায়গাটার মধ্যে বিবি হাজারা পানি পানি করতে করতে পুত্র ইসমাইল পানির অভাবে এখন মারা যাবে। পানির পায়ের আঘাতে আল্লাহ পাক বলেন, দেখ আমি জমজম কূপের ব্যবস্থা করে দিলাম। আর বিবি হাজারাকে কিয়ামত পর্যন্ত স্মরণ করবে, আমার ইব্রাহিমকে স্মরণ করবে, বিশাল পরীক্ষায় পাস। আমার আদম হাওয়াকে স্মরণ করবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন 350 বছর পর্যন্ত আমার আদম হাওয়া কানলো। তাদের স্মরণের জন্য আরাফার ময়দানে আমি পরিচিতি দিয়ে দিলাম, আল হাজ্জ আল আরাফাত। আরাফার ময়দানে একত্রিত হবে, কিয়ামত পর্যন্ত অসংখ্য হাজি তার স্মরণ করবে। ইতিহাস সৃষ্টি করতে হবে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই ইতিহাস সৃষ্টি কিয়ামত পর্যন্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, বদর যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, সমস্ত যুদ্ধ বিগ্রহ যা গেছে, আর এইবার প্রেম ভালোবাসা দিয়া কিয়ামত পর্যন্ত বাংলার জমিনের আনাচে কানাচে আমরা বাঙালি যারা আছি, মানিকগঞ্জ দরবার শরীফের আশেক পাগল যারা আছি, বাংলার আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় নবী প্রেমিক আল্লাহ পাগল আশেক পাগল সৃষ্টি করার জন্যে বায়াত মুরিদ হয়ে এই কলেমার দাওয়াত দিতে হবে। রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করে নাও, রহমত করে দাও। জীবনের যত ভাঙা, যত করা আর যা কিছু আছে মাওলা, এই জীবনের সব কিছু তোমার কুদরতি পায়ে সব কিছু জমা দিয়ে দিলাম। আর সেই জমায় তুমি আমাদেরকে কুদরতি হাতের উপরে তুমি আমাদেরকে টেনে উঠায় নাও আর রহমত করো, তুমি বরকত করে দাও। আর এই সাগরে এই তরি যেন ডুবে যেন না যায়। আমরা তো বুঝতে পারি না, আমরা তো অভাবী, আমাদের কেউ টাকা আছে, কেউর পয়সা আছে, কেউর নাই। অস্ত্র বিসর্জন করি তোমার দরবারে, রাতের গভীর অন্ধকারে চোখের পানি ফালাই অস্ত্র বিসর্জন করি। হে মহান মালিক, আমরা বুঝতে পারি না, তোমার ভয়ে পাথর কাঁদে, তোমার ভয়ে ইয়াতাফাজ্জার মিনহুল আনহার, আর নহর প্রবাহিত হয়ে যায়। তোমার ভয়ে ইয়াশাক্কাকু ফায়াখরুজ মিনহুল মা, তোমার ভয়ে লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমার ভয়ে উপর থেকে পাথরগুলি গড়ে পড়ে এত কঠিন হয়ে গেলাম, এত পাথরের চেয়ে এত কঠিন হয়ে গেলাম। তোমার প্রেম, তোমার ভালোবাসা কিছুই তো বুঝি না। তোমার বন্ধু তো চলে গেল, তোমার বন্ধুর প্রেমের ভালোবাসার পাগল হয়ে আজকে আমরা কিছু মানুষ আমরা একত্রিত হয়েছি। তুমি আমাদেরকে মাফ করে দাও, রহমত করে দাও। আর আমি গুনাহগার বান্দা, আমি নগণ্য মানুষ, এই পাগলদের সাথে আমাকে তুমি কবুল করে, আমাদের সাথে কবুল করে রহমত বরকত তুমি নাজিল করে দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার নামের ভরসা করে সামনে আগাইতেছি, আমাদেরকে তুমি কবুল করে নাও। তাকাব্বাল বিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, তো বিশাল বিশাল পরীক্ষায় তবে আমরা পাশ করতে পারবো না। কিছু পরীক্ষায় পাশ করতে, বিনা পরীক্ষায় আমাদেরকে তুমি পাশ করে নাও। কঠিন পরীক্ষায় আমাদেরকে তুমি ফেলো না, হাত ধরে আমাদেরকে তুমি উঠায় নাও। আর এই ভব নদীতে আর এই দুনিয়াতে যদি ডুবে যায় তাহলে তোমার নামের কলঙ্ক হয়তো বা হয়ে যেতে পারে। আর সমস্ত অর্থ বৈভোগ, সমস্ত দুনিয়ার চিন্তা চেতনা দেয়া আমরা যেন ডুবে যেন না যাই। তোমাকে যদি না পাই দুনিয়ার সমস্ত কিছু আমাদের বরবাদ হয়ে যেত। এই মহাসাগরের মধ্যে যেন ডুবে যেন না যায়। তুমি তোমার কুদরতের হাত দ্বারা আমাদেরকে তুমি উঠায় নাও, আমাদেরকে তুমি পার করে দাও, রহমত বরকত করে দাও। এখানে যারা আসছে এই পাগলেরা, আগামী বছর আবার অনেকের আশা হবে কিনা জানি না, অনেকে হারাইয়া যাবে। যারা হারাইয়া গেল মাওলা, তাদের সাথে তুমি কবুল করে রহমত বরকত তুমি নাজিল করে দাও। আর এই এশার নামাজ সমস্ত লোকের তবারকের ব্যবস্থা আছে। এশার নামাজ বা জামাত হবে, আমি জামাতে নামাজ আদায় করছি। আল্লাহ, তোমার নামের কলঙ্ক যেন না হয়।
পাইলি তো আমার শান্তি হবে কবর নালি কাল আমার বিপদ আছে কলাম মারবেন আমার শান্তি হবে তাই কবি বলেন বদনামি হবে রে যদি তোরি যায় তলাইয়া দয়াল তোমার পানে চাইয়া আমি অকুল দরিয়ায় দিলাম নাও ভাসাইয়া দয়াল তোমার পানে চাইয়া তোমার পানে চাইয়া ঢেবেরারি ঢেবের পারি ঢেবেরি কারখানা ঢেউ চিনিয়া ঢেউ চিনিয়া ধৈর পারি ও মন মাঝি কানা কলঙ্ক হবে রে যদি তোরি যায় তলাইয়া তোমার পানে চাইয়া আমি অকুল দরিয়ায় দিলাম নাও ভাসাইয়া দয়াল তোমার পানে চাইয়া দয়াল প্রাণে লাগে ভয় ভব নদী ভব নদী তরঙ্গ ভারী কেমনে যাব বায়া আর কত দূর বাইতে হবে রে নদীর কুল গেল রে ভাঙিয়া একুল কুল দুকুলে তোর নাই কোনো নদীর কেহ পদ্মার ঢেউ পদ্মার ঢেউ ধইরা বুকে ভাসাইলি তোর দেহ প্রেমে তলাতে থাক যেন ভাই ওরে বেভোল নাইয়া দয়াল তোমার পানে চাইয়া আমি অকুল দরিয়ায় দিলাম নাও ভাসাইয়া দয়াল তোমার পানে চাইয়া আল্লাহ তোমার পানে চাইয়া এবার নৌকা কিন্তু ভাসাইছে নৌকা ভাসায় দিলাম এই নৌকা যেন তরি যেন না ডুবে আল্লাহর আশিকেরা পাগলেরা আমার নৌকাও চলছে আপনাদের নৌকাও চলছে এই নৌকা চলবে চলতে চলতে হাসরের ময়দানে আল্লাহ যারা চলে গেল বিদায় হয়ে গেল তুমি তাদেরকে কবুল করে নাও আর আমি নগণ্য বান্দা আমাকে তুমি কবুল করো হাসরের ময়দানে এই আশিক পাগলদের চোখের পানি দিয়া আল্লাহ পাক জাহান্নামের আগুনটাকে নিভাইয়া ফেলবে আল্লাহর প্রেমে নবীর প্রেমে যেই চোখ দিয়ে পানি পড়ে পানি ঝরে হাসরের ময়দানে ওই চোখ তো জাহান্নামের আগুনে জ্বলবে না ওই আশিক পাগলদের চোখের পানি দিয়া আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে নিভাইয়া ফেলবেন আল্লাহর আশিক আল্লাহর পাগলেরা যারা আছে হাসরের ময়দানে এই পাগলগুলি আরজ করবে আল্লাহ তোমাকে দেখার জন্যে কত রাস্তা তয় করে আসলাম দুনিয়াতে দেখা দিলা না দুনিয়াতে পাইলাম না দুঃখ কষ্ট লাঞ্ছনা গঞ্জনা সহ্য করলাম হাসরের ময়দানে এবার দেখা দাও
যদি দেখা না দাও সব কিছু তছনছ হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা যাও যাও যাও, 70,000 নূরের শিকল দিয়া আশেক পাগলগুলিকে বেঁধে রাখা হবে। আর আশেক পাগলদেরকে নিয়া যারা আল্লাহ পাকরে ভালোবাসছে, নবীকে যারা ভালোবাসছে, আল্লাহ পাক বলবেন, ও আশেকেরা পাগলেরা, আমাকে যারা ভালোবাসছো, আমার দেখার আরজু যারা করছো, 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো আমি আল্লাহকে আজকে দেখি না। ওই দিন দেখা দেখি হবে, ওই আশায় প্রহর গুনি। আল্লাহ মাফ করে দাও। আলেম ওলামা যারা আছেন কবুল করে নাও। আল্লাহ তোমার পাগল তুমি বানায় না। আল্লাহ ওয়াসকরিনের মতো পাগল বানায় দাও, আমার মুর্শিদের মতো পাগল বানাইয়া দাও। আল্লাহ এখানে তোমার পাগলে যারা আসছো এরকম পাগল তুমি বানাইয়া দাও। মা বোনদের মতো পাগল তুমি বানাইয়া দাও। ফরিদপুরবাসীদেরকে তুমি কবুল করে নাও। এইখানে মাহফিলের আয়োজন যিনি করলেন, এই বাড়িওয়ালা হারেজ মাস্টার, আল্লাহ একজন আশিক পাগল, আল্লাহ তাকেও তুমি কবুল করে নাও। আল্লাহ আমি নগণ্য বান্দা, এই পাগলদের কোনো খেদমত আমি করতে পারি না। আল্লাহ আমার পিতা চইলা গেলেন, আমারও তো যাওয়ার আস্তে আস্তে বয়স তো 60-এর কোঠায়। আপনাদের কাছে একটা নমুনা নিশানা আস্তে আস্তে প্রকাশ হবে। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহর বান্দা মেঘদাত দোয়া করেন তার জন্য সবাই, আল্লাহ পাক যেন মুহাক্কিক মুত্তাকি পরহেজগার আল্লাহ যেন বানাইয়া দেন। আপনাদের আদর স্নেহ ভালোবাসা থাকলে আল্লাহ পাক আশেক পাগল আল্লাহ পাক বানাইবেন। এই একটাই দরবারের একটা কাজের একটা স্মৃতি তো থাকতে হবে, ঠিক কিনা কোন? আপনারা সবাই দোয়া করলে আল্লাহ পাক কবুল করবেন। এখনও হয়তো বা অনেক রাস্তা তয় করতে হবে। আপনাদের সকলের দোয়া আমি চাই, আল্লাহ পাক যেন কবুল করে নেন। ওর 2টা ছেলে আছে আল্লাহর বান্দা, তাকেও আল্লাহ পাক যেন কবুল করেন। আমার আত্মীয় স্বজন দূরে কাছের সন্তানাদি যারা আছেন সকলকে আল্লাহ পাক যেন কবুল করে নেন। আর মাঝে মাঝে আপনাদের এখানে আমি আসি, ফরিদপুর আসি, অনেক ভালোবাসেন, অনেক আদর স্নেহ করেন। ভুল ভ্রান্তি ত্রুটি বিস্মৃতি সব মাফ চাই, ক্ষমা চাই। আর সারা বাংলাদেশে যে একটা ঝড় উঠছে, সহ্য করার ক্ষমতা আল্লাহ পাক যেন আমাদেরকে দেন। সবাই চুপচাপ থাকেন, আল্লাহ পাক বিজয় দান করবেন। হয়তোবা মুসিবত মনে করতে হয় না, মুসিবতের রহমত মনে করতে হয়। মুসিবতকে রহমত মনে করলে আল্লাহ পাক রহমতই আল্লাহ পাক দিবেন। এই মুসিবত কোত্থেকে আসেন? আল্লাহর পক্ষ থেকে আসেন। আসলে মুমিন ব্যক্তিদের জন্য কিছু পরীক্ষা আছে। ইজা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরিত, এটা যাই কিছু আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য হলো রহমত, আল্লাহর পক্ষ থেকে হলো বরকত। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। আর নিম্ন মধ্যবিত্ত পরিবার, আপনাদের হাতে এত পয়সা পাইতে টাকা টোকা থাকে না, কিন্তু তবু আপনারা যেমনি মানিকগঞ্জ দরবার শিল্পী দেন আমার অবাক লাগে। আমি দোয়া করি, আল্লাহ সবাইকে তুমি ধনে জনে মানে সম্মানী বানিয়ে দাও, সবাইকে তুমি ধনী বানিয়ে দাও। আবু বকরের মতো দানবীর বানিয়ে দাও, উসমান গনির মতো ধনী বানিয়ে দাও, আবু হুরায়রার মতো আশেক পাগল তুমি বানিয়ে দাও, বিপদ মুক্তি করে দাও, মা বোনদেরকে কবুল করে দাও, সব সংসার তুমি সুখময় করে দাও, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখী করে দাও। আর আমাদের হায়াত তুমি বাড়িয়ে দাও, বেশি বেশি যেন আমরা দুনিয়ার বুকে বাসি আর তোমার ইবাদত বন্দিকে বেশি বেশি যেন করতে যেন পারি।